5 বছর বয়সে আমার মা মারা যান। পরে বাবা অন্যত্র বিয়ে করেন। বাবা আমার আর কোনো খোঁজখবর নেয়নি। খালা তার স্বর্ণ গয়না বিক্রি করে আমাকে পড়াশোনা করিয়েছেন, লালন-পালন করিয়েছেন। বাবা এখনো বৃদ্ধ শয্যাশায়ী। তার সেবা করা কি এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে? সন্তানের প্রতি বাবা-মায়ের এবং বাবা-মার প্রতি সন্তানের কর্তব্যগুলো জানাবেন প্লিজ। অনেক বড় প্রশ্ন এটি। অর্থাৎ যে প্রশ্নের উত্তর দিতে বহু সময় দরকার। আমরা খুবই সংক্ষেপ করে যদি বলার চেষ্টা করি। আ সন্তানের প্রতি বাবা-মায়ের কর্তব্য হলো সন্তান আ এর ভরণ-পোষণের ব্যবস্থা করা, তার সুন্দর নাম দেওয়া, তাকে ইসলামিক তারবিয়াত এবং দীনি তারবিয়াত দিয়ে বড় করে তোলা। আ এবং তার সাথে সদাচরণ করা, দয়া মায়া করা, সন্তান একাধিক হলে তাদের প্রতি বৈষম্য না করা, এগুলো সন্তানের প্রতি বাবা-মায়ের কর্তব্য। আর বাবা-মার প্রতি সন্তানের কর্তব্য হলো বাবা-মাকে শ্রদ্ধা করা, তাদের ন্যায্য কোনো নির্দেশনা থাকলে সেটা মেনে চলা, এবং তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করা এবং তাদের প্রতি সদাচরণ করা, দয়া পরবশ থাকা, এটা সন্তান হিসেবে বাবা-মার প্রতি তাদের কর্তব্য। এখন প্রশ্ন হলো আপনার বাবা আপনার ছোটবেলায় কোনো হক আদায় করেন নাই, খালা সব করেছেন। সেক্ষেত্রে আপনার করণীয় কি? যে খালা এত কিছু আপনার জন্য করেছেন, আপনি আজীবন সেটার মূল্য পরিশোধ করে যাবেন এবং তার সেটার স্বীকৃতি দিয়ে যাবেন, সেটা আপনার কর্তব্য। কিন্তু সেই সাথে আপনার বাবা যে আপনাকে জন্ম দিয়েছেন, শুধুমাত্র এই জন্ম দেওয়ার ফলেই কিন্তু যিনি আপনার বাবা হয়ে গেছেন, তার প্রতি আপনার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে। বিধায় সেটা আপনাকে পালন করার জন্য সচেষ্ট থাকতে হবে এবং সেটি আপনি পালন করে যেতে হবে। বাবা কিছু করেননি, তার দায় তিনি আল্লাহর কাছে অবশ্যই বহন করবেন এবং তিনি আপনার প্রতি যে হক নষ্ট করেছেন সেটার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন। বরং আপনি বাবাকে যদি মাফ করে দেন যে তিনি অন্যায় করেছেন, তাহলে সেটা হবে আপনার মহানুভবতা। আর আপনার জায়গা থেকে তার প্রতি সদাচরণ করাও দরকার এবং সাধ্য অনুযায়ী বাবা হিসাবে তার সেবা করা, আর্থিক সঙ্গতি থাকলে সেটা দিয়ে তার সহযোগিতা করা, অন্য কোনোভাবে তার শুশ্রূষা, তার সেবা, তার খোঁজখবর নেওয়া, তার কাছে যাওয়া, এই কাজগুলো আপনার করা দরকার। এটা গিভ অ্যান্ড টেকের বিষয় নয় যে বাবা করলে আমি করব, তিনি না করলে আমি করব না। তো এই সম্পর্ক তো অন্য ১০ জনের সাথেই। কেউ আপনার প্রতি সদাচরণ করলে আপনি তার প্রতি সদাচরণ করবেন, এটা তো অন্য ১০ জনের সাথে। কিন্তু বাবা যিনি অথবা রক্ত সম্পর্কীয় যারা, তাদের শুধু রক্ত সম্পর্কীয় মানুষ হওয়ার কারণেই তাদের একটা কর্তব্য, তাদের প্রতি একটা কর্তব্য চলে আসে। বিধায় সেই কর্তব্য আপনাকে আদায় করার চেষ্টা করতে হবে। আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, বাবা স্কুলের নির্ধারিত টাকা ছাড়া আমাকে আর কোনো টাকা দেন না। আমার কোচিং খরচ ৳৫০০। যদি আমি কোচিং খরচের নামে বাবার থেকে ৳১,০০০ নেই, তাহলে এটা কি হারাম হবে? বা আশরাফুল ইসলাম, অবশ্যই স্পষ্ট মিথ্যা কথা বলা হারাম। ইসলাম সেটার অনুমোদন করে না আমাদের জন্য। অতএব আপনি মিথ্যা কথা বলে বাবার কাছ থেকে টাকা নিতে পারেন না। তবে বাবাকে বুঝিয়ে আপনার প্রয়োজনের কথা বলে আপনি টাকা নেওয়ার চেষ্টা করবেন। আর প্রয়োজনে আপনি কষ্ট করবেন, তা বলে মিথ্যা বলবেন না। ইসলাম আমাদেরকে কোনো অবস্থাতেই কিন্তু মিথ্যা বলার অনুমোদন দেয়নি। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্রশ্ন করেছেন একজনের, সেটি হলো হাফেজে কোরআনের মর্যাদা জানতে চাই। হাফেজে কোরআনের মর্যাদা সম্পর্কে আবু দাউদে বর্ণিত একটা হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন ধারণকারী ব্যক্তিকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি তেলাওয়াত করো এবং তেলাওয়াত করে তোমার মর্যাদা বৃদ্ধি করো। তারতিলের সাথে, শুদ্ধতার সাথে, সুন্দর করে দৃঢ়তার সাথে তেলাওয়াত করো যেভাবে দুনিয়াতে করতে। ফাইনা মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আজ তেলাওয়াত করতে, করতে যেখানে গিয়ে তুমি থামবে, এই তোমার আয়াতের শেষ প্রান্ত যেখানে গিয়ে থামবে, প্রত্যেকটা আয়াতে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে এবং তোমার অবস্থান ঠিক সেখানে গিয়ে থামবে। এখান থেকে বোঝা যায় যে হাফেজ কোরআনের মর্যাদা কিয়ামতে কত বেশি হবে। অতএব আল্লাহ তাআলা যাকে যতটুকু সাধ্য দিয়েছেন তিনি ততটুকু কোরআনের হিফজ করার চেষ্টা করা দরকার। এরপরের প্রশ্ন, আমি একটা হোটেলের মালিক। সাধারণত আমরা খাবারের সঙ্গে সালাদ দেই, কিন্তু আমি কর্মচারীদের বলি যে সবাইকে নয়, বরং যাদের মনে হবে একটু এলিট তাদেরকে দিবে। বড় ভাই বললেন, অল্প হলেও এর মাধ্যমে তুই অন্যের হক মেরে খাচ্ছিস, কিয়ামতের দিন মাপ পাবি না। বিষয়টা কি এমন, নাকি সালাদ যেহেতু ফ্রি দেই আমরা যাকে ইচ্ছা তাকে দিলাম? অনুগ্রহ করে জানাবেন। উত্তর হলো, সালাদ যেহেতু আপনি ফ্রি দিচ্ছেন, অতএব এটা আপনার এখতিয়ারাধীন বিষয়। আপনি কাকে ফ্রি দিবেন, কাকে ফ্রি দিবেন না, অবশ্যই এটা আপনার এখতিয়ারাধীন বিষয়। এবং এখানে যদি আপনি কাউকে দেন আর কাউকে না দেন, মৌলিকভাবে কারোর হক আপনি নষ্ট করেননি, কারণ তাকে আপনি এটি দিতে বাধ্য নন আপনার ঐচ্ছিক বিষয় হওয়ার কারণে। কিন্তু এটাও ঠিক যে কোনো যৌক্তিক কারণ ছাড়া কাস্টমারের মধ্যে এই যে বৈষম্য করছেন, একজন এলিট হওয়ার কারণে তাকে দিচ্ছেন, আর একজন সাধারণ মানুষ হওয়ার কারণে তাকে দিচ্ছেন না, অথচ উভয়ের কাছে আপনি ব্যবসা করছেন সমান্তরালভাবে। তো উভয়ের কাছ থেকে আপনি লাভবান হচ্ছেন সমানভাবে, কিন্তু দেয়ার ক্ষেত্রে শুধুমাত্র একজন এলিটকে আপনি দিচ্ছেন। অর্থাৎ যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য আছে তাকে আপনি দিচ্ছেন, আর যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য নাই তাকে আপনি দিচ্ছেন না। এটা অবশ্যই আপনার সিদ্ধান্তগত ত্রুটি এবং নৈতিক অবস্থান এর জায়গা থেকে এটি অনুচিত। তবে এর কারণে আপনি গুনাহগার হচ্ছেন বা কারোর হক মেরে খাচ্ছেন, ব্যাপারটা সেরকম না। বালেগ হওয়ার আগে পাপ করলে কি গুনাহ হয়? আমার মনে পড়ে তখনও বালেগ হয়নি, কিন্তু ভালো-মন্দ বুঝতাম। ওই সময় অন্যের কাছ থেকে আম চুরি করে খেয়েছি, তাতে কি পাপ হয়েছিল?
আ মানুষ নাবালেগ অবস্থায়, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গুনাহ করলে সেটি তার আমলনামায় লেখা হয় না। তারপরও বুঝজ্ঞান হয়েছে, তখন আপনি অন্যের সম্পদ ভোগ করেছেন অন্যায়ভাবে। সেজন্য ওই ব্যক্তি যদি বেঁচে থাকে তাকে সংশ্লিষ্ট আমের মূল্য অথবা যতটুকু আপনি ভোগ করেছেন ততটুকু পরিশোধ করে দেওয়া উচিত। এরপরের প্রশ্ন হলো, আমার স্বামী হঠাৎ করে মারা গেছে গত সপ্তাহে। আমরা উভয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম। একটি সন্তানও হয়েছে আমাদের। এখন শ্বশুরবাড়ির পরিবার আমাদের গ্রহণ করছে না। ইসলামী আইনে এই ছেলে কি তার বাবার উত্তরাধিকার হবে না? ছেলে তার বাবার উত্তরাধিকারী অবশ্যই হবে। বাবার সম্পদে তার যে হিস্সা, কোরআনে বর্ণিত হিস্সা, সেটা সে অবশ্যই পাবে। তবে সে যে তার মৃত বাবার সন্তান, সেটি হয়তো প্রমাণ করার মতো বিষয়। সেটা প্রমাণ যথাযথভাবে আপনাকে করতে হবে। সেক্ষেত্রে সন্তান অবশ্যই বাবার সম্পদের ভাগ পাবে। এরপর প্রশ্ন করেছেন হাসান নুরুজ্জামান। আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, মায়ের দ্বিতীয় বিয়ে যদি হয়, তাহলে কি মায়ের ওই স্বামী আমার স্ত্রীর জন্য মাহরাম হবে নাকি গায়রে মাহরাম হবে? উত্তর হলো, আপনার মায়ের দ্বিতীয় বিয়ে হলে আ মায়ের সেই স্বামী আপনার বাবা হিসেবে ধর্তব্য হবে, কিন্তু আপনার স্ত্রীর বাবা হিসেবে ধর্তব্য হবে না। যার ফলে আপনার স্ত্রীর জন্য তিনি না বাবা হিসেবে ধর্তব্য হবেন, না শ্বশুর হিসেবে ধর্তব্য হবেন। আপনার নিজের জন্মদাতা বাবা একমাত্র তার শ্বশুর হিসেবে গণ্য হবে এবং মাহরাম হিসেবে গণ্য হবেন, এবং আপনার মায়ের যে আরেক বিয়ে হয়েছে এবং আ সেই ভদ্রলোক যিনি আপনার সৎ বাবা, তিনি আপনার স্ত্রীর মাহরাম হবেন না। তিনি আপনার স্ত্রীর জন্য গায়ের মাহরাম হিসাবেই বিবেচিত হবেন।